আজ অর্থাৎ শনিবার 28শে ফেব্রুয়ারি 2026 সুপ্রিম নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্য জুড়ে ভোটার খসড়া তালিকা প্রকাশ হয়। আজ তারই অংশ হিসেবে ওল্ড মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চল জুড়ে সন্ধ্যা 7টা নাগাদ বিভিন্ন বুথ ভিত্তিক এলাকায় ভোটার খসড়া তালিকা টাঙানো হয়। খসড়া তালিকা দেখেই হালনা, মোহাম্মদপুর ও মেহেরপুর গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত সদস্যদের মধ্যে ব্যাপক হারে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, মেহেরপুর বুথে মোট ভোটার 1388 জন, পুরুষ 702 এবং মহিলা ভোটার 688 জন, যার মধ্যে লজিক্যাল ডিসপেরেন্সিতে নাম ছিল প্রায় 502 ভোটারের। স্থানীয় বিএলও সূত্রে জানা গিয়েছে, আজকের প্রকাশিত খসড়া তালিকায় লজিক্যাল ডিসপেরেন্সিতে নাম থাকা ভোটারের মাত্র 9 জন পাশ করেছে। বাকি 493 ভোটারের নাম আন্ডার এডুকেশনের তালিকায় রয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী নূর আলম নির্বাচন কমিশন ও বিজেপির উপর তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, বেছে বেছে মুসলিম ভোট কাটার এটা একটা চক্রান্ত চালাচ্ছে কেন্দ্র সরকার ও সাধারণ মানুষকে হয়রানি করছে 2026-এ ভোটে জেতার জন্য। তবে তারা এই বাংলায় কখনো জিততে পারবে না। ভোট অধিকার রক্ষার্থে সকলে মিলে আগামীতে ব্লক অফিসে ধর্ণা ও গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দেন। পুরাতন মালদা থেকে মঞ্জিল আলমের রিপোর্ট, বেঙ্গল মিরর নিউজ। বলা হয়েছে যে এটা বিচার 1 থেকে 10 পার্ট এখন কাজ চলছে। কিন্তু কাজটা কিভাবে চলছে, কিছুদিনের মধ্যে ভোট, কতদিনের মধ্যে এই কাজটা সম্পূর্ণ হবে বলে জানিয়েছে? আমার তো মনে হচ্ছে না, কারণ আমি যেটা শুনলাম একদিনে একটা জজ 70 থেকে 80টা কেস দেখতে পাচ্ছি। তো উনি যদি এভাবে দেখেন বা আরো জজরা যেভাবে দেখছে, মনে হচ্ছে না যে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবে এই কি বলে যে 495 জন ভোটার। আপনি এখন নিজের ভোট নিয়ে সুনিশ্চিত নন? না 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 না, এটা তো বিচারাধীন প্রক্রিয়া। এটা কিভাবে বলা যায় যে আপনার কাছে এখানকার আপনার মেহেরপুর বুথের যেগুলো ভোটার রয়েছে তারা আপনার কাছে এসে এখন কি বলছে, তাদের দাবি কি, আপনাকে কি বলেছে? অ্যাজ এ লোক হিসাবে আমি তো গ্রামেরই ছেলে। অ্যাজ এ লোক আমাকে তো লোক হিসেবে বলতেই পারে যে আমার নামটা কেন এরকম অবস্থায় হলো। এটা তো স্বাভাবিকভাবে বলতে পারে যে আমার কেন আন্ডার জাজ। আমি তো ঠিকঠাক ডকুমেন্টস দিয়েছে তারা। এমনকি প্রায় 80% লোকের উপযুক্ত ডকুমেন্টস রয়েছে, তা সত্ত্বেও এই অবস্থা। আপনি সাধারণ ভোটারদের কি বলেছেন, কি আশ্বাস দিয়েছেন তাদের? সেটাই, যেটা আন্ডার এডুকেশন রয়েছে, মানে বিচারাধীন রয়েছে। এই বিচারাধীন প্রক্রিয়াটা তো আমিও বলতে পারবো না বা আদার্স কেউ বলতে পারবে না যে বিচারাধীন প্রক্রিয়াটাকে আগে থেকে বলা মুশকিল। এটা যে বিচারক তিনিই বলবে যে এই ভোটারগুলোকে রাখা যাবে না রাখা যাবে না, না বাদ যাবে। যদি সে বাদ যায় তো সে 6 নম্বর পরে ফর্ম ফিল আপ করে আদৌ সেটা পরের প্রক্রিয়া। স্যার, আপনাকে লক্ষ্য করেছি আপনি দীর্ঘ 3-4 মাস যাবত দিন রাত এক করে বাড়ি বাড়ি গিয়ে এসআর ফর্ম বিলি করেছেন এবং যথেষ্ট ভাবে যাতে ভোট রক্ষা করা যায় সেই দিকেও আপনি পুরোপুরি খেয়াল রেখেছেন। তার কতটা আপনি আশাবাদী যে এগুলো? সেটা আমি শুধু না, প্রত্যেকটা আমাদের জিপিতে প্রায় প্রত্যেকটা বিএলওই যথেষ্ট ভালো কাজ করেছে। তার সঙ্গে আমিও রয়েছি এবং যারা আমাদের পার্শ্ববর্তী বিএলও আছে তারাও ভালো কাজ করেছে। কিন্তু এই কাজের ফলাফলটা দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী যেগুলো পার্ট আছে সেগুলোর ক্ষেত্রে চিত্রটা অন্যরকম, এবং যেগুলো মাইনরিটি পার্ট আছে সেগুলোর চিত্রটা অন্যরকম। কি অন্যরকম? দেখা যাচ্ছে যে মাইনরিটি পার্ট যেগুলো তো প্রায় 500 থেকে 600 ভোটার, বা কারোর ক্ষেত্রে 480, 450 ভোট, এটাকে আন্ডার এডুকেশন দেখানো হয়েছে। কিন্তু পার্শ্ববর্তী যেগুলো মাইনরিটি পার্ট না, সেগুলোকে আবার দেখছি যে তাদের 35টা কেস মাত্র আন্ডার এডুকেশন, বা কারোর ক্ষেত্রে 0, এরকম অবস্থা রয়েছে। এখন জানতে চাইবো আপনার বুথে টোটাল ভোটার কতটা এবং বিচার প্রক্রিয়ায় এখনো পর্যন্ত কতজন ভোটারের মার্ক করা হয়েছে? আমার 1388টা ভোটারের মধ্যে 495 জন বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এই 495 জন সাধারণ ভোটার এখনো নিশ্চিত নন যে তারা ভোটটা দিতে পাবে? এটা বিচারাধীন প্রক্রিয়া, এটা বলা মুশকিল আগে থেকে যে বিচার 1 থেকে 10 পার্টের কাজ চলছে, অলরেডি শুরু হয়েছে। এটা আগে থেকে বলা মুশকিল যে প্রক্রিয়াটা কতদিন থেকে চলবে। গ্রাম পরিবারের যা 4 জন আছে তাদের ঠিক আছে, যাই পরিবারের গার্জেন
তার কি করে ভুল হয়? গার্জেনের তালিকা নিয়ে তো ছেলেপেলেরা করলো, তাদের গেলা ঠিক আছে, আর গার্জেনের ভুল, এটা এসআই কি করলো? এটা আপনার কি হিয়ারিং এ নোটিশ এসেছিল? আমার হেরিং নোটিশ এসেছিল, আমি গিয়েছিলাম। ওখানে আপনাকে কি বলেছিল হিয়ারিং এ গিয়ে? হেরিং কিছু বলেনি, নাম তালিকা করে সব জমা করলাম, করে ওখানে ছবি তুললো, ছবি তুলে আমরা সব চলে আসলাম। আপনি এখন এই মার্ক করা চিহ্ন নিয়ে আপনি এখন কি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? এখন নিয়েছি কি, এখন কোর্টের মাধ্যমে জায়গায় হয়। আমার গার্জেন ছেলেপেলেরা ঠিক আছে, আর গার্জেন পক্ষে আমাদের যে এসআই যে হয়ে গেল, আমরা বাদ কি করে বাদ পড়ি? আমরা 2002 আমরা ভোট দিছি, আর আমাদের গার্জেনরা যে বাদ পড়ি, আর ছেলেরা কি করে ঠিক হয়? এটাই কথা আমার। বলছিলাম আপনার এলাকার জনপ্রতিনিধি মেম্বার না, তারা কিছু বলেনি, তারা কেউ যারা আছে প্রতিনিধি তারা কিছুই তো বলেনি কি হতে পারে, কি হবে না হবে। গার্জেন কি করে বাদ করে? ছেলেরা ঠিক আছে, ছেলের মা ঠিক আছে। আপনার কি মনে হচ্ছে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কি মনে হচ্ছে এটা কি কোনো চক্রান্ত? এটা চক্রান্ত, এটা সম্পূর্ণ চক্রান্ত, বিজেপির চক্রান্ত। বিজেপির চক্রান্ত বলে মনে হচ্ছে? এটা মনে হচ্ছে সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। ভোট কি করে বাদ দিয়ে আমরা পশ্চিমবাংলা আসতে হবে, এটাই হচ্ছে ওর ইয়ে, কি করে আসতে হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে মোজাম্মেল। হ্যাঁ, আমার নাম পেয়েছি খুঁজে। তো এখন আপনি কোন পথে হাঁটবেন, কি করবেন আপনি? এখন আমি যে কি যে করব, মানে হয়রানি করাচ্ছে সব। আপনার এটা কি মনে হচ্ছে, আপনি এটাকে কি হিসেবে দেখছেন? এটা কে করাচ্ছে? এটা করাচ্ছে এখন সাধারণ নাগরিক হিসেবে আপনার কি? এটা তো করাচ্ছে তোমার কেন্দ্রীয় সরকার করাচ্ছে। কেন আমি কাগজপাতি সবই ঠিক দিয়েছি, আমার কাগজপাতি সবই ওকে আছে, সব ঠিক আছে, তবু নাম আমার ভুল এসেছে। আমি হেয়ারিংও গেছি, সব কাগজপাতি সব দিয়ে এসেছি। আচ্ছা, আপনি যখন হিয়ারিং এ গেছিলেন সেদিন আপনাকে কি বলা হয়েছিল ওখান থেকে, অফিস থেকে? ওখানে বাস জিজ্ঞাসা করিল তোমার নাম কি, তোমার বাবার নাম কি, আমি বাস নাম বলেছি। আচ্ছা, আপনার এলাকার জনপ্রতিনিধি কোনো মেম্বার, কোনো সদস্য আপনাকে কোনো কিছু আশ্বাস দিয়েছে এই ব্যাপারে? না, কোনো আশ্বাস দেয়নি। তাহলে এখন আপনি আইনের পথে হাঁটবেন সুপ্রিম হ্যাঁ। কোর্টের নির্দেশ অনুযায়ী? যেহেতু এখন আমি আইনের পথে হাঁটবো। করবেন। হ্যাঁ। ধন্যবাদ। আপনার পরিচয়? আলিউল শেখ। আমি লিস্টে দেখলাম যে আমাদের মেহেরপুরে যতজন হিয়ারিংয়ে গেছিল প্রায় সবারই নাম আন্ডার অ্যাডজুডিকেশন সিস্টেমে করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন মানে ওটা কি হিসাবে আপনি ওটা কি করতে চাইছেন? এটা আমাদের এখানে একটা ভোটারও নাই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের এখানে একটা ভোটারও নাই যে ভোটারটাকে বিচারাধীন জায়গায় নিয়ে যাওয়া যায়, বা এই যে সিস্টেমটাতে নোটিশ হয়েছে এইভাবে করা যায়, কারণ আমাদের এখানকার প্রত্যেকটা ভোটারই অরিজিনাল ভোটার। আপনারা এখন কোন পথে হাঁটবেন? কিছু শুনতে পেলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য একদম হুঁশিয়ারি দিয়েছেন আগামীকাল ব্লক অফিস ঘেরাও করা হবে। আপনি কোন পথে হাঁটবেন, কি করবেন? আমি কোন পথে হাঁটবো, এটা কোনো রাজনৈতিকভাবে এটা সম্ভব না, কারণ যে টিএমসির মাধ্যমে করতে চাইছে সেই টিএমসি তো টিএমসির আমার মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এর হচ্ছে, দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এর জন্য। কারণ আরও ভারতবর্ষের মধ্যে আছে, আমরা এতদিন এখানে ভোটার বসবাস করি, ভোট দিই, এরকম তো হয়নি। এই মুখ্যমন্ত্রীর সময় এগুলো হচ্ছে, মুখ্যমন্ত্রীকে এর দায় নিতে হবে। আমরা আবার মুখ্যমন্ত্রীর হয়ে মিছিল মিটিংয়ে যাব, এটা আবার কেমন কথা হলো? তার মানে আপনারা এটা অরাজনৈতিকভাবে হওয়াটাই উচিত, কোনো পার্টি লেভেলের চাইতে অরাজনৈতিকভাবে এটা আন্দোলনটা বৃহত্তর আন্দোলন হওয়া উচিত, এবং প্রত্যেকটা নাগরিক আপনারা কি প্রস্তুতি নিয়েছেন আন্দোলন করার? হ্যাঁ, অবশ্যই, যে কোনো আন্দোলনে আমরা তৈরি আছি, কিন্তু কোনো পলিটিক্যাল লেভেলে আন্দোলন সম্ভব না। পলিটিক্যাল লেভেলে শুধু রাজনীতি হচ্ছে, কারণ একটা ভোটার, একটা নাগরিক, ও নাগরিক অধিকার আছে, অথচ তাকে প্রমাণ করতে হবে যে আমি নাগরিক কিনা, আবার যার কাছে প্রমাণ করব সেই নাগরিক কিনা, মানে কাকে কি বিশ্বাস করবো? বিশ্বাস করার জায়গা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে দিন দিন।